হ্যালো এভরিওয়ান, 2 মিনিটস ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওর বিষয় হচ্ছে কীভাবে আপনি ফটোশপের সাহায্যে যে কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছেন যে এইখানে একটা ছবি আমার আছে। প্রথমে যে অংশটা আপনি রিমুভ করতে চান অর্থাৎ ব্যাকগ্রাউন্ড, সেটাকে সিলেক্ট করতে হবে, সিলেকশন বানাতে হবে। সেই জন্য আমি ব্যবহার করছি কুইক সিলেকশন টুল। বন্ধুরা, সিলেকশনটা হয়ে গেছে। সিলেকশনটা হয়ে যাওয়ার পরে দুইটা উপায়ে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। একটা হচ্ছে এই যে লেয়ার প্যানেলটা আছে, লেয়ার প্যানেলটাকে আনলক করবেন, করে এখন যেটা দেখতে পাচ্ছেন এইটাকে আপনি জাস্ট ডিলিটে চাপলে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, এক নাম্বার। এখন যদি এইভাবে যদি আপনি ডিলিট দিয়ে বা ব্যাকস্পেস দিয়ে যদি আপনি রিমুভ করেন, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডের যে ডিটেলসগুলো ছিল সেগুলো কিন্তু আর থাকবে না, সারা জীবনের জন্য হারিয়ে যাবে। আবার সেই ডিটেলস রেখেও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, সেটাও আমি দেখাচ্ছি। এবং এইখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আপনি যেটা করবেন, সবসময় ফেদার রেডিয়াস দিবেন, তাহলে এখানে যে রিমুভটা হবে সেটা স্মুথলি হবে। সেটার জন্য ফেদার রেডিয়াসের জন্য রাইট বাটনে ক্লিক করবেন। এই যে সিলেকশন টুলে থাকাকালীন রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে ফেদার সিলেকশন, এই যে ফেদার, অথবা শিফট F6 দিবেন। শিফট F6 দিলেও কিন্তু ফেদার রেডিয়াসটা চলে আসে। আমি এখানে 3 দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে দিচ্ছি। এখন দেখুন, যদি ব্যাকস্পেস দিই তাহলে আমার এটা কিন্তু সারা জীবনের জন্য চলে গেল, আর কখনো আমি এটার ডিটেলস পাবো না। আর যদি আমি মাস্কিং করি তাহলে কিন্তু আমি এই ডিটেলসটা থাকবে। এমনিতে দেখা যাবে যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, কিন্তু এটার ডিটেলস থাকে। যেমন এই যে মাস্ক, এই যে দেখতে পাচ্ছেন, এটাতে যদি ক্লিক করি তাহলে এই লেয়ারের উপরে একটা মাস্ক অ্যাড হবে। যেটা বলছিলাম যে এটাতে ডিটেল থাকে, সেটা কিভাবে বুঝবো। এখন দেখুন, এই মুহূর্তে আমার মাউসটা যেখানে আছে এইখানে ক্লিক করছি এই মাস্কটাতে, এই যে অ্যাড এ মাস্ক, এটাতে ক্লিক করছি। এখন যদি আমি চলে যাই ব্রাশ টুলে গিয়ে আমি যদি এখানে সাদা কালি, এই যে দেখুন উপরে একটা কি ফোরগ্রাউন্ড কালার আছে সাদা। এখন যদি আমি এখানে সাদা কালার যদি আমি এখানে পেইন্ট করি, এই যে দেখুন আমার ডিটেলস কিন্তু চলে আসতেছে, এই যে দেখুন চলে আসতেছে। আবার যদি কালো কালার এখানে দেই তাহলে আমার কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে, এই যে দেখুন এইভাবে কিন্তু ডিটেলস থাকে। আবার সাদা কালারটা যদি দেই তাহলে কিন্তু দেখবেন যে সব ডিটেলস আবার চলে আসতেছে। এইটাকে বলে মাস্কিং। এই মাস্কিংয়ের মাধ্যমে আপনি যদি কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে কিন্তু ডিটেলস থাকবে। আর ডিটেলস ছাড়াও, যেটা একটু আগে দেখালাম, যদি ব্যাকস্পেস মেরে দেন তাহলে কিন্তু সবটাই ডিলিট হয়ে যাবে। এই দুইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ খুব সহজে করতে পারবেন অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।